সকাল সকাল লাল চা দেখলেই আমার মাথাটা পুরো গরম হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, মায়ের খুব ফেভারিট। আর আমাদের জন্য হচ্ছে দুধ চা। আর এদিকে ব্রেকফাস্টে আজকে আমাদের সকলের প্রিয় আমার হাতে বানানো ম্যাগি। সো গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই করতে করতে কিন্তু লাঞ্চের টাইমও হয়ে গেল, রান্নাবান্না কমপ্লিট। কারণ আজকে তাড়াতাড়ি রান্নাবান্নাটা সারলাম, মায়ের সঙ্গে বসে গল্পটা তো করতে হবে। আজকে খিদেটাই বেড়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে মা বানাচ্ছে আজকে ইলিশ ভাপা। আর এই সিজনে ইলিশ না খেলেই নয়, জাস্ট অসাধারণ একটা ব্যাপার। এদিকে ভাইয়ের ব্রেকফাস্ট করা চলছে, এদিকে মাও ব্রেকফাস্ট করছে, আর এদিকে দুজনের গল্প হচ্ছে। আর কত জলের বোতল নিয়ে বসেছে দেখুন। আর ঋষি এদিকে মায়ের ফোনটা নিয়ে বেশ মজা করে আরাম করে কার্টুন দেখা চলছে। এই সব কিছুর মাঝে ভাইকে একটা বড় কাজ দিয়েছি, সেটা হচ্ছে সব বোতলগুলোতে সুন্দর করে জল ভরে নে। আর তার সঙ্গে মাও হাতে হাত লাগিয়ে শুরু করে দিয়েছে। আসলে মা আসলে আমি অনেকটাই রিল্যাক্স থাকি, একদম আরাম। লাঞ্চের টাইম যেহেতু হয়ে গেছে, ঋষিকে লাঞ্চ করাতে বসিয়ে পড়েছি। আর দই পেয়েছে মানে সে কি আর ভাতের দিকে তাকায়। মা এসেছে আর মায়ের সঙ্গে একটু ঘুরতে না গেলে হয়, তাই আমি আর মা চললাম একটু ঘুরু ঘুরতে। আর ওদিকে ঋষি তার সেই গাড়ি নিয়ে চলো ভাইয়ের বাড়ি তার পাপার সঙ্গে। পাপা আসুক। প্রথমেই মা ঋষির জন্য একটা স্টাডি টেবিল কিনলো, আর তারপরে আমার চোখ গেল এই ফ্লাওয়ার ভাসের দিকে। কি সুন্দর লাগছে, তবে আজকে নিলাম না, অন্য একদিন নিয়ে যাব। তারপরে চললাম আমার রাজ্যের সংসারের জিনিস কিনতে। মা বললো অনেক কিছু কেনাকাটি করতে হবে, চল। ব্যাস, দোকানে এসে তো পুরো ভান্ডার বসিয়ে দিয়েছে মা। দেখুন এই যে বড় বড় সাইজের সব ড্রামগুলো নিল, তার সঙ্গে 5টা সেটের এই জারগুলোকে নেওয়া হলো। তারপরে চলে আসলাম আমরা জুতোর দোকানে। এখানে এসে আমাদের বাড়ির প্রতিটি মেম্বারের জন্য জুতো কেনা দেখছি। আমার ডেলি ওয়ারের জন্য নিল, কালারটা নিয়েছি। আমি এক এক করে সবার জন্য জুতোগুলো কিনে নেওয়া হলো। আর এখানে কিন্তু জুতোর কোয়ালিটিগুলো বেশ ভালো, আর তার সঙ্গে বেশ ইউনিক স্টাইলে কালেকশানও রয়েছে। বাজার থেকে ঘুরে আসার পর সেই জিনিস বাড়িতে এসে একবার খুলে না দেখলে হয়। আর এখন সে কাজ আমার ঋষি করে দেয়। বাড়ি এসে সব জিনিসকে একদম একটা একটা করে বার করে সে খুলে দেখে। আর তার জন্য জুতো নিয়ে আসা হয়েছে শুনে সে তো আনন্দে আত্মহারা। তারপরে গেলাম ফুচকার দোকানে। এই যে মা অনেক দিন পর বললো চল ফুচকা খেয়ে আসি। মা সেভাবে ফাস্টফুড খেতে পছন্দ করে না, তবে আজকে মায়ের খুবই ইচ্ছা হয়েছে, তাই চলে আসলাম ফুচকার দোকানে। প্রথমে জল ফুচকা খাওয়া হলো, আর তারপরে কাকুকে বললাম তোমার স্পেশাল এই যে দই ফুচকা বানাও। তারপরে বাড়ি এসে সবাই মিলে বসে দই ফুচকা খেলাম। কিন্তু বাড়ি এসে দেখলাম ঋষির এখনও সেই কাণ্ড কারখানা চলছে। গোটা ঘর এভাবেই মেনমাদার হয়ে পড়ে আছে। মাঝে মাঝে ঋষির হাতে অগোছালো ঘরও দেখতে বেশ ভালো লাগে। আর এই অগোছালো ঘরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। সো গুড নাইট এভরিওয়ান।